আসসালামু আলাইকুম। টিকে পাওয়ার ইলেকট্রনিক্স থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। আমি এমডি রিয়াদ হাসান। আজকে আপনাদের সাথে একটি বিষয় পরিচয় করিয়ে দেব বা একটা প্রোডাক্ট পরিচয় করিয়ে দেব, যেই প্রোডাক্টটি আমাদেরই উৎপাদিত, মানে আমরাই এই প্রোডাক্টটা উৎপাদন করতেছি। তো আমি আপনাদের সাথে এই প্রোডাক্টটি নিয়ে কথা বলতে চাই, এই প্রোডাক্টের বিস্তারিত আলাপ আলোচনা। আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে, এটা হচ্ছে একটা চার্জার। এটা হচ্ছে ব্যাটারি চার্জার। এটা মাল্টি ভোল্টেজের ব্যাটারি চার্জার, মানে চার্জারটা বিভিন্ন ভোল্টেজের বানানো যায়, কিন্তু এটা নির্দিষ্ট একটি মডেল নিয়ে আমি কথা বলতেছি। সব মডেলগুলোর স্পেসিফিকেশন একই রকমের। 48 ভোল্ট 5 এম্পিয়ার, 48 ভোল্ট 10 এম্পিয়ার, আবার 60 ভোল্ট 5 এম্পিয়ার, 60 ভোল্ট 10 এম্পিয়ার। এরপরে আরও 12 ভোল্ট 24 ভোল্ট সেটাও হতে পারে, কিন্তু এটা অটোরিকশার জন্যে উপযুক্ত, ইলেকট্রিক্যাল ভেহিকেলের জন্য উপযুক্ত। আজকের এই চার্জারটার চুলচেরা বিশ্লেষণ করে আমি আপনাদেরকে শোনাবো যে এই চার্জারের ভিতরে কি কি সুযোগ সুবিধা আমরা রাখছি এবং কি কি অসুবিধা থাকতে পারে। অবশ্য অসুবিধা থাকতেই পারে, এখন যেটা সুবিধা থাকবে সেটা তো অসুবিধা থাকতেই পারে। তো যেই সুবিধাগুলো আছে সেটা হচ্ছে, 1 নম্বরে এটার ফুল চার্জ কাট আপ। কারণ চার্জের ক্ষেত্রে, একটা চার্জারের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেই কাজটা সেটা হচ্ছে সঠিক সময়ে ফুল চার্জ কাট আপ করে কিনা। যদি অতিরিক্ত চার্জ করে, ফুল চার্জ সঠিকভাবে কাট আপ না করে, তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। এই দিকটাতে সুন্দরভাবে খেয়াল রেখে ফুল চার্জ কাট আপ করা হয়েছে। এটা হচ্ছে 48 ভোল্টের একটা চার্জার। এটা দিয়ে আপনি লিথিয়াম ব্যাটারি, 48 ভোল্ট সেটআপের লিথিয়াম ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি অথবা ড্রাই সেল ব্যাটারি, যে কোনো ধরনের ব্যাটারি চার্জ দিতে পারবেন। এই চার্জারের ফুল চার্জ কাট আপ হচ্ছে, যেহেতু এটা প্রত্যেকটা ব্যাটারি চার্জ করার পরে মোটামুটি 14 ভোল্ট প্লাস হইতে হবে। যদি 14 ভোল্ট প্লাস না হয় তাহলে সঠিকভাবে ব্যাকআপ টাইমটা সার্ভিস দিতে পারবে না। সেজন্যে এটাকে রাখা হয়েছে 14.1 থেকে 2, 14.1 থেকে 2 পার ব্যাটারি। যদি আমরা হিসাব করি তাহলে এই হিসাবে 57 পয়েন্ট সামথিং প্লাস মাইনাস হতে পারে, এইখানে কাট আপ করে দেওয়া হয়েছে ফুল চার্জ কাট আপ। আর এটার এম্পিয়ার অ্যাডজাস্টমেন্ট, যেটা আমরা 5 এম্পিয়ার করছি সেটা অ্যাকুরেট 5 এম্পিয়ারে চার্জ করতে সক্ষম। এরপরে 10 এম্পিয়ার যেটা, সেটা অ্যাকুরেট 10 এম্পিয়ারে চার্জ করতে সক্ষম। যখন এটা 3 সিস্টেমে চার্জ করবে, এই চার্জারটা 3 মুডে চার্জ করবে। প্রথমে হচ্ছে যখন ব্যাটারি খালি থাকবে তখন হাই এম্পিয়ারে চার্জ করবে, মানে ম্যাক্সিমাম 10 এম্পিয়ার যদি চার্জার হয় তাহলে 10 এম্পিয়ারে চার্জ করবে। যখন ব্যাটারি ভোল্টেজ আস্তে আস্তে হাই হতে থাকবে, ব্যাটারি ভোল্টেজ যখন বাড়তে থাকবে, তখন চার্জের এম্পিয়ার আস্তে আস্তে ডাউন হতে থাকবে। সর্বশেষ আছে টিগল চার্জিং। একবার ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও এই চার্জারটা বসে থাকবে না। এই চার্জারটা ফুল চার্জ হওয়ার পরেও আস্তে আস্তে স্লোলি চার্জ দেবে। মাঝে মধ্যে যখন লাগবে তখন টিগল চার্জিং দিয়ে ব্যাটারিটাকে স্ট্রং করে রাখবে, যাতে চার্জের পরে ওই রিক্সা বা যেটাই চলুক না কেন, যেই ব্যাটারি কি চার্জ করা হোক না, সেই ব্যাটারিটা যেন সুন্দরভাবে সার্ভিস দিতে পারে। এখন ব্যাপারটা হলো চার্জারটা কি টাইপের, এটা কিন্তু আসলে বলা হয় নাই। চার্জারটা হচ্ছে এসএমপিএস টাইপ। এসএমপিএস টাইপ মানে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। আপনারা দেখছেন যে চায়না থেকে যে চার্জারগুলো বাংলাদেশে আসে এবং যে চার্জারগুলো অটোরিক্সার সাথে ব্যবহার করে, এই চার্জারগুলোর মতোই এই চার্জারটা, তবে এর ভিতরে স্পেশাল কিছু ফিচার যোগ করা হয়েছে। তো স্পেশাল ফিচার এবং ওই টেকনোলজি, এসএমপিএস টেকনোলজি অ্যাপ্লাই করে এই চার্জারটা তৈরি করা হয়েছে। যেহেতু বর্তমানে কপারের দাম অনেক বেশি এবং কপার ট্রান্সফরমারের কস্টিং অনেক বেশি এসে যায়, সেই জন্যে আমরা এই চার্জারটাতে এসএমপিএস টেকনোলজি নিয়ে আসছি, যাতে কম কস্টিংয়ে এই প্রোডাক্টটা কাস্টমারের হাতে দেওয়া যায়। আসলে কম কস্টিং বলতে এরকম না যে একেবারে রিজনেবল প্রাইসে। আসলে একটা প্রোডাক্ট তৈরি করতে তার ভিতরে যদি আমরা কিছু না দেই তাইলে তো আর প্রোডাক্টটা পরিপূর্ণতা পাবে না। প্রোডাক্টটা পরিপূর্ণতা পাওয়ার জন্য যতটুকু ব্যবস্থা দেওয়া দরকার সব ব্যবস্থা এটার মধ্যে দেওয়া আছে। এটার ভিতরে আরও যে সুযোগ সুবিধা আছে, একটা চার্জারের চার্জ, ফুল চার্জ এবং
চার্জ পরবর্তী সময়ে যে ট্রিগল চার্জিংয়ের বিষয়টা, এইগুলোই হচ্ছে চার্জারের মুখ্য বিষয়। এটার বাইরে আর কোনো কিছু চার্জারের ভিতরে দরকার নাই। কিন্তু আমরা আপনাদের কথা চিন্তা করে, কাস্টমারদের, সম্মানিত কাস্টমারদের কথা চিন্তা করে আমরা দেখছি যে অনেক চার্জারের এই যে প্লাগটা, এই যে মেল ফিমেল কানেক্টরটা, এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এই যে মেল ফিমেল কানেক্টর, এইটা কিন্তু অনেক সময় পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। মানে দীর্ঘক্ষণ ব্যবহার করলে বা দীর্ঘদিন পরে এটা, দীর্ঘদিন যায় না, অল্প কিছু দিনের মধ্যে এটা গলে যায়, মানে একদম গলে ডিসকানেক্ট হয়ে যায়, তখন আর কাজ করে না। সেই ব্যাপারটা আমরা মাথায় রেখে সম্মানিত কাস্টমারদের জন্য স্পেশাল কিছু মেল ফিমেল কানেক্টর এর সাথে সংযুক্ত করে দিয়েছি। এই সংযুক্ত করার কারণ হচ্ছে যেন এই চার্জারটা এই কানেক্টরের কারণেই, মানে নিম্নমানের কানেক্টরের কারণে চার্জারটা যেন ফেইলিওর না হয়, অথবা চার্জারটা যেন কখনো ব্যাটারির সাথে ডিসকানেক্ট না থাকে। আপনারা চার্জারের সাথে এরকমের একটা কানেক্টর পেয়ে যাবেন, এক্সট্রা কানেক্টর বলতে আপনি চার্জার কিনলে সাথে সাথে এই কানেক্টর আপনার নাও থাকতে পারে, সেই জন্য চার্জারের সাথে এই কানেক্টরটা আমরা প্রোভাইড করব। 5 এম্পিয়ারের জন্য 4076 তার আমরা ব্যবহার করছি, যেটা 5 এম্পিয়ারের জন্য এনাফ একটা কেবল। এসিতে আমরা 4076-এর তার ব্যবহার করছি, যেটা থেকে 5 এম্পিয়ার 10 এম্পিয়ার চার্জ নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সক্ষম। এর সাথে আমরা চার্জারের ভিতরে এখানে একটা সেফটি প্রোটেকশন হিসেবে ফিউজ রেখে দিয়েছি। এই যে ফিউজ, কোনো কারণে যদি দুর্ঘটনাবশত এটার ভিতরে শর্ট সার্কিট হয় বা অন্য কোনো ঝামেলা হয়, তাহলে ফিউজটা যেন কেটে যায়। আর এসি কোডটাকে আমরা এটার মাধ্যমে শক্ত করে লাগিয়ে দিয়েছি, যাতে এসি কোডটা বাইরে বের হয়ে না আসে। এবং ডিসি যে আউটপুট, এই আউটপুটটাকেও আমরা এমনভাবে স্থাপন করছি যাতে এখান থেকে তারটা টানলে বের হয়ে না আসে। আর এখানে তো এলইডি ইন্ডিকেটর আছে, পাওয়ার, চার্জ এবং ফুল চার্জ। আরেকটা এলইডি আছে, এটা মানে যখন মেশিনের ভিতরে শর্ট সার্কিট হবে তখন এই এলইডিটা কাজ করবে। আর সবসময় যে চার্জ, ফুল চার্জ এবং পাওয়ার, এই 3টা এলইডি কাজ করবে। এর ভিতরে চার্জারের ভিতর, যেহেতু এটি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, এটা গরম হতে পারে। তো গরম হওয়ার সময় এর ভিতরে যে গরম বাতাসটা তৈরি হবে, সেটা বাইরের এই ফ্যানের মাধ্যমে বাইরের বাতাস, ঠান্ডা বাতাসকে প্রবেশ করিয়ে এর ভিতরের গরমটাকে বের করে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এখন বিষয়টা হলো এসএমপিএস চার্জার আমরা কেন ব্যবহার করলাম এখানে। এসএমপিএস চার্জার ব্যবহার করার অনেকগুলো কারণ আছে, এটার অনেকগুলো বেনিফিট আছে। এর মধ্যে আমি অল্প কিছু বেনিফিট আপনাদের সাথে শেয়ার করতেছি। 1 নাম্বার হচ্ছে ট্রান্সফরমার টাইপ যে চার্জার, সেই চার্জারগুলো কিন্তু প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ করে। এবং আপনারা চার্জে লাগাই রাখলে, অনেকগুলো চার্জার একসাথে লাগালে দেখা গেছে যে প্রচুর পরিমাণ তারের বিদ্যুতের তারে অনেকটা প্রেশার পড়ে। এই জন্য অনেক গ্যারেজে এই চার্জারগুলোকে অ্যালাউ করে না, যেহেতু এটাকে বিদ্যুৎ বেশি খরচ করে। এবং এটার এম্পিয়ারটা কিন্তু পরিমিত না। আপনি এখানে সেট করে দেওয়ার পরে দেখা গেল যে আপনি এই চার্জারটার এম্পিয়ার সেট করলেন 15-তে, তো ও কিন্তু আস্তে আস্তে করে বিদ্যুতের ভোল্টেজ বাড়লে আবার এম্পিয়ার বাইরে যেতে পারে, যদি কমে তাইলে আবার এম্পিয়ার কমে যেতে পারে। কিন্তু আমাদের এই চার্জারগুলোকে যে এসএমপিএস ব্যবহার করার কারণ হচ্ছে, এসএমপিএস হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এটার ভোল্টেজ যদি কম হয় তারপরও আউটপুট কনস্ট্যান্ট দিতে সক্ষম, এবং ভোল্টেজ যদি বৃদ্ধি পায় তাহলেও আউটপুট কনস্ট্যান্ট দিতে সক্ষম। সেই জন্য আমরা এসএমপিএস টাইপ ব্যবহার করছি। এবং এই চার্জারের লংজারভিটির কথা চিন্তা করে এর ভিতরে কোনো রকমের কোনো পার্টসের কমতি রাখা হয় না, যার কারণে এই চার্জারটা দীর্ঘদিন সারভাইভ করতে না পারে। কিন্তু যেহেতু সারভাইভ করার জন্য এটার ভিতরে ব্যাপক পরিমাণ পার্টস দেওয়া হয়েছে, আর যার কারণে কস্টিংটা একটু সাধারণ অন্যান্য চার্জারের চেয়ে একটু বাড়তি। এখন কথা হলো, আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আমি তো সেম চার্জার চাইনিজ কোম্পানির ব্যবহার করতেছি বা আমি বাজারে গেলে আমি কিনতে পারতেছি, তা আমি আপনারটা কেন কিনব? এই প্রশ্নটার সঠিক একটা উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার হচ্ছে, আপনি যখন চাইনিজ চার্জার কিনেন, সেই চার্জারটা কিন্তু অনেক সময় মেরামত করাতে পারেন না। কিন্তু আমরা বাঙালি, আমরা তো একটা চার্জার কেনার পরে কিছুদিন পরে সেটা ফেলে দেব না, সেটা আমাদের পক্ষে সম্ভব না। ওটা আমাদের মেরামত করে চালাতেই হবে।
কিন্তু অনেক সময় আপনারা এই জিনিসটা মেরামত করাতে পারেন না, কারণ এর চিপ অনেক সময় কাস্টমাইজ করা থাকে, চিপ খারাপ হয়ে গেলে হয় না, অনেক সময় অনেক কারণেই এটা হয় না, বাদ হয়ে যায়। কিন্তু আমাদের এই টেকনোলজিটা এটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে। আপনাদের এই চার্জারগুলো ব্যবহারের সময় যদি কখনো নষ্ট হয়, আপনারা কিন্তু আমাদের কাছ থেকে রিপেয়ার করাতে পারবেন। মাত্র 600-700 টাকার মধ্যে আপনি আমাদের এই চার্জারগুলো রিপেয়ার করাতে পারবেন। এখন কথা হচ্ছে গিয়ে আরেকটা সুবিধা, আমরা এই চার্জারগুলোতে দিচ্ছি 3 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এই 3 মাসের মধ্যে যদি আপনার চার্জারটা কোনো কারণে সমস্যা হয়, আপনি যেখান থেকে কিনবেন সেখান থেকে এই চার্জারটা ফেরত দিয়ে একটা নতুন চার্জার নিয়ে আসবেন 3 মাসের মধ্যে। কথা হলো কি 3 মাস পরে কি চার্জারটা নষ্ট হয়ে যাবে? তখন কি আপনি এটাকে ফালাই দেবেন? না। 3 মাস পরে যদি এই চার্জারটা নষ্ট হয়, 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে যদি চার্জারটা নষ্ট হয়, আপনি এই চার্জারটা আমাদের কোম্পানিতে পাঠিয়ে দিয়ে আমাদের কাছ থেকে রিপেয়ার করিয়ে নিতে পারবেন। এটা হলো আপনার একটা অ্যাডভান্টেজ বিষয়, কারণ এই চার্জারের টেকনোলজি সব আমাদের কাছে আছে। তার মানে এই চার্জার আমরা রিপেয়ার করতে সক্ষম। অথবা আপনি যদি চান যে এর কোনো যন্ত্রাংশ আপনি আমাদের কাছ থেকে কিনতে চাইবেন, সেক্ষেত্রে আমরা আপনাকে যন্ত্রাংশ দিয়ে সাপোর্ট দিব। এখন এর পরবর্তীতে আসতেছে, আপনি এই চার্জারটা যখন ব্যবহার করছেন, মনে করেন যে আপনি 6 মাস ব্যবহার করছেন বা 1 বছর ব্যবহার করছেন বা আপনি 2 বছর ব্যবহার করছেন, 2 বছর পরে এই চার্জারটা আপনি মনে করলেন যে আপনি আপডেট করবেন অথবা এই চার্জারটা আর ব্যবহার করবেন না। সেক্ষেত্রে টিকে পাওয়ার ইলেকট্রনিক্স পরিবেশের কথা ভেবে টিকে পাওয়ার ইলেকট্রনিক্স এই চার্জারটা গ্রাহকের কাছ থেকে অনুরোধ করতেছে এই চার্জারটা যত্রতত্র না ফেলে আপনি কোম্পানিতে ফেরত দিন, সামান্য কিছু ডিসকাউন্ট বুঝে নিন। আপনি যখন এই চার্জারটি ব্যবহার করার পরে যখন এই চার্জারটি ফেলে দিবেন ভাবছেন বা বাতিল হিসাবে আপনার কাছ থেকে আপনি সরিয়ে দিবেন, তখন আমি বলবো আপনি এই চার্জারটা কোম্পানিতে দিন, আমাদের চার্জার ক্রয়ের সময় একটা ডিসকাউন্ট বুঝে নিন, সেটা আলোচনা সাপেক্ষে হতে পারে। তার মানে কি, এই চার্জারটা যদি আপনি আমার কাছ থেকে দাম দিয়ে কেনেন, আপনি 3 মাসের রিপ্লেসমেন্ট পাচ্ছেন, 3 মাসের পরে নষ্ট হলে আপনি সার্ভিস করতে পারতেছেন। সর্বশেষ অবস্থায় যখন মনে করবেন এই চার্জারটা আপনি আর ব্যবহার করবেন না, তখন আপনি এই চার্জারটা টিকে পাওয়ার ইলেকট্রনিক্সে ফেরত দিয়ে দেবেন, বিনিময়ে আপনি একটা ডিসকাউন্ট বুঝে নেবেন। নতুন একটা চার্জার কেনার ক্ষেত্রে একটা ডিসকাউন্ট বুঝে নেবেন। আমার মনে হয় এই চার্জারটা আপনাদের ব্যবহার করার জন্যে এই কারণগুলো যথেষ্ট। তো যদি আপনাদের কাছে মনে হয় যে এই কারণগুলো যথেষ্ট, এই চার্জারটা ব্যবহার করা যায়, তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই চার্জারগুলো অর্ডার করতে পারেন। এবং যদি কেহ এই চার্জার বিক্রয়ের ক্ষেত্রে উৎসাহী হন, তিনিও আমাদের সাথে যোগাযোগ করেন, তার জন্য পাইকারি বা হোলসেল ব্যবস্থা আমাদের কাছে আছে। আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল তো এখন দেখতেই পাচ্ছেন আপনি। তো যদি আপনার এই চার্জারগুলো দরকার হয় আপনাদের, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো কাস্টমারের কথা চিন্তা করেই সবসময় আমরা সুন্দর একটি প্রোডাক্ট দেওয়ার ব্যবস্থা করি এবং সুন্দর প্রোডাক্ট তৈরি করার চিন্তাভাবনা করি। সর্বশেষে আমার একটা কথা, সেটা হচ্ছে আপনি যদি দেশপ্রেম আপনার ভিতরে লালন করেন, তাহলে আপনার দেশি প্রোডাক্ট কেনা উচিত। এবং তার সাথে সাথে সেই প্রোডাক্টটা যদি ওয়ারেন্টি থাকে, সেই প্রোডাক্টটা যদি ব্যবহার করার পর আবার কোম্পানিকে ফেরত দেওয়া যায়, সেই প্রোডাক্টটা ব্যবহার করার সময় যদি সার্ভিস পান আপনি সঠিকভাবে, তাহলে তো অবশ্যই আপনি ব্যবহার করবেন। কিন্তু সবশেষে দেশপ্রেমের কথা চিন্তা করে, কারণ আপনি যদি আমার প্রোডাক্ট কিনেন, বাংলাদেশের প্রোডাক্ট কিনেন, তাহলে বাংলাদেশ এটা থেকে উপকৃত হবে। বাংলাদেশের কিছু লোক এখানে চাকরি করবে, তারা সেখান থেকে স্যালারি নেবে, সরকার এখান থেকে ইনকাম করবে। সব কথা চিন্তা করে আপনি বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এবং আমাদের প্রোডাক্ট আপনি নিশ্চিন্ত ব্যবহার করতে পারেন। টিকে পাওয়ার ইলেকট্রনিক্স আপনাদের সেবায় সর্বক্ষণিকভাবে নিয়োজিত থাকে। এখন প্রশ্ন হলো যে আপনারা হয়তো ভাবছেন যে এই চার্জারটার দামটাই তো এখন পর্যন্ত বলা হলো না। এটা কিন্তু একটা বড় বিষয়, আপনাদের ভিতরে একটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, চার্জারের তো দামই বলা হলো না। সেই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। আপাতত আমাদের 2টা মডেল
বাজারে থাকবে, হয়তো সামনে আরও কিছু মডেল আসবে। একটা হচ্ছে 48 ভোল্ট 5 এম্পিয়ার এবং 48 ভোল্ট 10 এম্পিয়ার। তো আপাতত যেই দুইটা মডেল থাকতেছে, এই দুইটা মডেলের দাম আমি আপনাদের সাথে উপস্থাপন করতেছি। আমাদের টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের উৎপাদিত টিকে চার্জার 5 এম্পিয়ারের 48 ভোল্ট চার্জার, এই মডেল নাম্বার চার্জারটি আপনারা পাবেন মাত্র 3500 টাকায়। যদি কেউ হোলসেল নিয়ে বিক্রি করতে চান, সেটা আপনাদের সাথে ফোনে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা ব্যবস্থা করে দেব। টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের দ্বিতীয় চার্জার টিকে চার্জার, চার্জারটার নাম রাখা হয়েছে টিকে চার্জার। টিকে চার্জার মডেল নাম্বার হচ্ছে 4810। 4810 মানে 48 ভোল্ট 10 এম্পিয়ার চার্জার। এই চার্জারটার দাম রাখা হয়েছে 4800 টাকা। আপনারা 4800 টাকার মধ্যে এই চার্জারটা আপনারা আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারবেন 3 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে। তো এখন পর্যন্ত আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যাদের এই রিলেটেড কোনো কিছু দরকার হতে পারে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যদি কেউ হোলসেল ব্যবসা করতে চান আমাদের চার্জার নিয়ে, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।